20 বছর থেকে আমরা মসজিদে ইফতারি করি, আসরের নামাজ পার হয়ে গেল, এখন তো সালপাল আসবে না। সালপাল কোনে কো আর কোন কোন দেই বুঝতে হবে না। এই 20 বছর থেকে মানুষের মসজিদ ইফতারি করছিস, ও সম্বন্ধে হচ্ছে ইফতারি করতে দিবে তো স্যার একটা ফোন দিরা, একটা গ্রুপ কল দে। তোরা সব তো তুই আসছে পয়লা ইফতারি সম্বন্ধে তোরা থাকলে ইফতারি হবে না। জুরা আসছে আমার মেন জাকাত চলে আসে। হ্যাঁ আমি কয়টা বাজে শালা আর বেশি টাইম নেই যে শাদি পাড়া মসজিদ যা লাগবে সত্য যাবে চলো আসছে ধরে 8 মিনিট। প্রথম রোজা ইফতারি দিন মসজিদে খাওয়া দাওয়া লাগবে না, দাঁড়া দাঁড়া খালি কিছুক্ষণ লাগে বুঝলি। তুইও যাসনি, শেষ হয়ে গেল পাগল পাগল। আগে প্রথম ইফতারিতে বোঝা লাগবে না, সময় জ্ঞান নাই। কার কোন মসজিদের দায়িত্ব দেওয়া আছে? আচ্ছা বল, কার কোন মসজিদের দায়িত্ব আছে? এদিক দিয়ে গেল পুরো পাড়া মসজিদ, এই মসজিদের দায়িত্ব কেটে আছে? আমি। अच्छा আরে যে এই মসজিদ গেল, এই যে পশ্চিম পাড়া মসজিদ, এই মসজিদের দায়িত্ব কেটে আছে? আরে যে এমিনটা গেল হচ্ছে জোরদার পাড়া মসজিদ, এই মসজিদের দায়িত্ব কেটে আছে? यही नहीं अभी और सुनिए বেলঘরে আমারে বাজার, এই বাজারের মসজিদের দায়িত্ব কাক দেওয়া ছিল? এই ভাইস্তে এই মসজিদের দায়িত্ব আমি আছি। अच्छा এই যে এমিন দেয়া আসলো হচ্ছে ঠান্ডার পাড়া মসজিদ, এটা আসলে পুতপুতি পাড়া মসজিদ, এটা আসলে হচ্ছে ভবানীপুর মসজিদ, এই মসজিদের দায়িত্ব কে আসলো? আমি মানে আমার বয়স হচ্ছে 19 বছর, কিন্তু আমি 20 বছর থেকে এই দায়িত্বে আছি। আচ্ছা। তোমার এই আমাকে দায়িত্ব ছেড়ে দাও, এই দায়িত্বে আমি আছি। আর এই যে আসলে হচ্ছে ধরমপুরে মসজিদ, এই মসজিদের দায়িত্ব আসলো কার? ওই মসজিদের দায়িত্ব আমি ছিলাম, আছি, থাকবো ইনশাআল্লাহ। তুমি বলো তোমার মসজিদে কি ইফতারি আয়োজন করা আছে? প্রতি বছর তো আমি দিই খাসি দিই বাপু, একবারও কি মিস আছে? তোমার সবগুলাকে খাওয়াছি, খাসি দিই। এবার শুনতেছি প্রবাসের থেকে 2টা লোক আসবি, উটো হইতে আরে। अच्छा আহ কি টেস্টি। হ্যাঁ ওই গত বছর তোর কথা শুনে যায়, ওই বয়লারের নেহারি ছাড়া কিচ্ছু পানি আর ওগুলার হরি তার গল্প করো, ওগুলোর গল্প শুনে আসতে আমি এত বড়। থাম, তোরা তর্ক করিস না, আগে শুনে দিই কার কি মসজিদের কি আইটেম আছে, লিস্টটা লি। তোদের মসজিদের দায়িত্ব দেওয়া আছে, ওই মসজিদের ইফতারের কি খবর? আমাদের খোঁজাখানা গরিব বাবু, প্রত্যেক বছর বলাতে তোমরা ফাঁকা থাকলে চাইও, নাহলে আমার সাথে গেলে যাও। বড় লোক আর কবে দায়িত্ব দেওয়া ছিল, তোর মসজিদের কি খবর ইফতারের? আমার মসজিদে একদিন আসুন, এখন আমি নতুন মসজিদ গেছি বাপু, শুনেছি নাকি আকসি বিরিয়ানি দিবি। কাচ্চি বিরিয়ানি, কাচ্চি বিরিয়ানি? ওই আমি মূর্খ মানুষ, বুঝিস না বাপু, আমি অত ভালো বলতাই না। আকসি বিরিয়ানি শুনবো, ও আকসি বিরিয়ানি, আকসি বিরিয়ানি দিবি। ও তো ভাই থাক ওরে ও অন্তর, তোকে যে মসজিদের দায়িত্ব দেওয়া ছিল, তোর মসজিদের ইফতারের কি খবর আজ? আমি সেবার একখানে শুনলো যে ওই সেবার নাকি দিবি, গোটা খাসি কাটছে, ওই খাসি কেটে মরিতে দিবি। এখন আমি ঠিক জানি না, আমি জানি বনি, জানি না ভালো করে জানাবো নি। ফোন দিবি, বলি খাসি কাটে তাহলে ফোন দিবি, বুঝলো আমার, বুঝছো? সব একদম সব এই ডায়লগ বুলে 5 বছর খাইতে বাহানা দিয়ে যাচ্ছু, যাওয়ার পরে
বক মুরগি ব্রয়লার মুরগি ওই এই পোষা ব্রয়লার ফ্যান পাবে না ওই যা সাইজগুলা আর আমার সাথে গত 5 বছর থেকে যায় কোন সম্বন্ধে হেরে আসেন মানুষ দিতেছে খাসি মোষ ভেড়া বর্তি ছাগল তারপর হচ্ছে তোর উট হাতি হরিণ যত আছে সব খাওয়া হয় আর এই ফকিনের সাথে আমার খালি লস আর লস হাই করে দিবে পাইলে আমার দেখা আরেকবার না দেখলে চলে গেল লাভ নাই বুঝছো, আমার ছেড়ে যাইতে হবে তোমারে। আজকের প্রথম রোজা আমার মসজিদে ওটি যাইতে হবে। আমি যে মসজিদ দায়িত্ব আসছো তুমি যদি না যাও তোমরা ভ্যান খুঁজে পাবে না, তো আমার বাপের ভ্যানের কে যাওয়া লাগবে না। তার থেকে বরং তুমি আমার সাথে চলো, ফ্রি ভাড়া লাগবে না, কোনো একটাও লাগবে না, কোনো খরচ হবে না, যা খাওয়ার লাগে তবে আমরা ফ্রি খাবো না মসজিদে। আর ভ্যানের ভাড়া দেওয়া ইচ্ছা হবে আমাদের ধরমপুর মসজিদের দায়িত্ব দেওয়া ছিল, তোমার মসজিদের কি খবর? আমাদের মসজিদ তো মনে করো ভালোই চলিচ্ছে নিয়ে কাজ। अच्छा মনে করো যে বাচ্চু ভাই টাচ্চু ভাই আছে, রাস্তার ধারে মনে করো ফক ফকে রাস্তা, মনে করো সুবিধা হয়, কোনো ঝামেলা নেই। মনে করো একদিন খাসি মোষ গরু সব মনে করো ভিআইপি মনে করো বাজেট সবকিছু মনে করো থাকে। প্রত্যেক দিন মনে করো যে থাকবে ভিআইপি বাজেট মনে করো বাচ্চু ভাই দেয়, বড় লোক নেতাকে আছে মনে করো এদিকে এই মনে করো সেই বাজেট। তোমার ওই টাকার গল্প বাদ দেও, अच्छा আমার সাথে গেলে তোমার দিতা তোমার সাথে গেলে আমার হেরা ও আমি জন্মের পর থেকে আজকে 20 বছর থেকে তোমার পিস ঘুরে এই পাটির ভেড়ার লোম ছাড়া কিছু পাইনি। তোমার যতই চাল বাহানে কোনো লাভ নাই, আমার সাথে আজকে যাইতে হবে তোমার ইফতারি করতে। আমার কথা কেউ শুনবে না, তোমার কথা আমার শোনা লাগবে। এত কোনো মানুষ দেখো ওই 5 বছর থেকে আমার সাথে যায় যে তোমার খাসি মোষ ভেড়া বরকি হরিণ উট হাতি যত বড় বড় উঁচা পশু পাখি আছে সব তোমার এর মধ্যে ভরো। আর তোমার সাথে গেলে আমার ওই পাটি বকি পিছি ছাড়া কিছু পাওয়া যায় না। কো আজ থেকে তুই কমিটি আমি থাকবোই না, থাক তোরা কমিটি ঠিকানা নাই তো বুঝিস নি মসজিদ দিতে চাই। আরেকবার ডাক দিক আরেকবার ডাক ফকির বলবি হাবিতে বলবি এখন ডাক দেবি কিছু আমি দিবি না আল্লাহ 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 তাকে থাকবে। পাগল কোথা ঘোরালি পারে তাড়াতাড়ি যেমন বলছি দৌড়ে চলে আইছি, একবার ডাকুন দেখলে সেভাবে ফোন করছু। আচ্ছা ডাকলো না লাভ বন্ধু বল তোরা সারা তোর আব্বার গাড়ি বলে তুই এখানে কোথাও লিখছু। না বলো না থাম তুই থাম, বড় মানুষের কথা শোন। ওকে ওকে বলো বড় ভাই। ফকটি তো কম লেগে কলম দে কি করে আমার সারা মাস তো লিস্ট করা হয়ে গেল, এখন আমার তো এটা লিস্ট করে আমারই খাওয়ার লাগাইলে সবার জন্যই সবের কাম। এখন আমরা এখন একটা মনোজাত করি, সবার লাগে একটা দোয়া করি। আল্লাহ আল্লাহ আমরা যাদের ইফতার করতেছি, যাদের দোয়া ইফতার করতেছি, তাদের সকলের দোয়া কবুল করো, আমাদেরকে বেহেশত করে দাও। আমিন।